হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করেছি। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা ভোরবেলা বিয়েবাড়ি থেকে তো ফিরে এসেছি। তো তারপরে এই যে দেখো, আমরা 9টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে ফ্রেশ হয়ে। তো আমি তখন তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপর এই যে এখানে বধূ বরণ হবে, তো তার জন্য এখানে আলপনা তৈরি করা হচ্ছিল। আর এই যে আমি তো একটু আলপনা দিচ্ছিলাম। তো জেঠিমাদের উঠানেই, তো সেখানে আলপনা দেওয়ার কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো আমার আলপনাটা কেমন হয়েছে, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমরা বেশ 2-1 মিলেই দিচ্ছিলাম, আমি দিচ্ছিলাম, যে জেঠিমার ছেলের বিয়ে হচ্ছে তো সেই জেঠিমাও একটু দিয়েছিল, আর দিয়েছিল ওই দাদার মামিমা। তো আমরা 2-3 মিলে একটা বড় আলপনা করছিলাম। তো আমি সেখানকার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখে লাস্ট কমেন্ট করো যে আমাদের আলপনাটা কেমন হয়েছে। তো তারপর আমরা এই যে আলপনার সিঁড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো টিফিনটা তো সকালের ঘুগনি মুড়ি হয়েছিল, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে সকাল সকাল স্নান টান সেরে তো দিককার কাজ কমপ্লিট করে নিয়েছিলাম নিজেদের মতন। তো তারপর তো বেলা হয়েছিল, তো তারপরে এই যে বেলা 11টা 11:30 মতন বাজলে তো এখানে আমাদের যে আমাদের বরেদের তো বধূ বরণের পরেই তো দাদা বৌদির একটা নিয়ম আছে। তো তার জন্য এই যে দেখো পুকুর কাটা হচ্ছিল। তো পুকুর নয়, তো হালকা একটা ছোট্ট, এই যে এটা আমাদের উঠান, তো এখানে হচ্ছিল একটা চৌকো মতন পুকুর টাইপে। তো এখানে ওরা এটা তৈরি করছিল, তো কেননা এখানে দাদা বৌদি স্নান করবে, তো তার জন্য এটা ওরা 2 ভাই মিলে তৈরি। তারপর এই যে দেখো আমাদের বর বউ তো চলে এসছে। দেখো দাদা তো খুব খুশি, তো দেখে মনে হচ্ছে বরকে যে বর বউ দুজনেই বেশ খুশি। তো চলো এরপর বধূবরণ হবে। তো তারপরে এখানে বর বউকে নামিয়ে তো জেঠিমা এখানে বউয়ের মুখ দেখে তো একটা নোয়া বাঁধানো দিয়েই মুখ দেখছিল। তো সেটাই এই যে বৌদিকে পরিয়ে দিচ্ছে জেঠিমা। তো তারপর এখানে এই যে এটা আমাদের বাড়ির মন্দির, তো সেখানে ঠাকুরকে প্রণাম করি। তো তারপর এখানে এই যে ওদের বরণের ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে ওদের বরণ করা হবে।
তোমরা প্রথমেই দেখেছো আমাদের এখানে ফার্স্ট মাত্র আসা মাত্র দাদার যে বোন ছিল, আমাদের বোন হয়, তো সেই বোন তো বৌদি দাদার পায়ে জল দিয়েই বলতে হয় যে তোমরা আমাদের সারা জীবন দেখবে। তো এটাই করছিল ওটা, ওই যে বৌদির মানে ননদ হয়, তো সেটা করার পরে তারপর হচ্ছে জেঠিমা আমাদের দাদা বৌদিকে আশীর্বাদ করে তো জল মিষ্টি খাওয়ানোর পর এইখানে বৌদি একটা অন্য পাশের বাড়ি, মানে পাশের বাড়ি না, আমাদেরই আরও একটা বৌদি আছে, তো সেই বৌদি বরণ করছিল। তো বরণের পর এখানে আমরা যে দাদা বৌদিদের যে দুধের আলতা পায়ে দিয়ে যেতে হবে, তো সেটার ব্যবস্থা করছিলাম। আর আমরা দৌড় ধরবো বলে তো সেখানে তোড়জোড় করছিলাম, তো দেখতে থাকো। তো তারপর এখানে এই রান্নাঘরে এসে তো দুধ উতলানো দেখতে হয়েছিল, তো এটাই দেখছিল। আর বৌদি যে বলছিল যে দুধটা উতলে গেছে, তো তারপর তো আমাদের নিয়মেই আছে যে ভাত তরকারি সবটাই ভরা ভরা দেখতে হয়, তো সেগুলোই দেখবে। এখন দাদা সব তুলে তুলে বলবে যে খালি না ভরা, তো সেটাই বলছিল। আর এখানে তো সে বৌদি ভাই বলছিল যে এগুলো ভরাই আছে, তো সেটাই নিয়ম চলছিল। তো এগুলো হয়ে যাওয়ার পর তো এরপর আমরা গেলাম দুধ ধরার জন্য। তো সেখানে গিয়ে টাকার রফা চলছিল যে কত দেওয়া হবে, তো না হলে গেট খোলা হবে না। তো এই বলেই বেশ খানিকটা কথা কাটাকাটি হচ্ছিল। তো তারপর দাদা বৌদিরা কিছু টাকা দিয়ে দিলে আমরা আবার দরজা খুলে দিলাম। তো এরপর ওরা ড্রেস চেঞ্জ করে তো যাবে স্নানের ঘরে, ওখানে কিছু রিচুয়ালস আছে, তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করে দেখাবো। তো তারপরে এই যে বলেছিলাম যে ওদের যে পুকুর কাটা হবে, যেখানে স্নান করানো হবে, তো সেখানে এই যে নিয়ে আসা হয়েছে। তো ওদের দুজনকে এখানে হলুদ মাখিয়ে নতুন করে স্নান করানো হচ্ছে।
তো এই যে দেখেছো আমরা যখন এই যে হলুদ মাখাচ্ছিলাম, তো এটা আমার বোন ক্যামেরা করছিল। তো আর ও যখন ক্যামেরা করছিল ক্যামেরার মধ্যে অর্ধেক হাত চলে আসছিল। তো কিছু তেমনভাবে দেখানো হয়নি, মানে হালকাই দেখানো হচ্ছিল। আর এখানে এই যে বৌদি ভাইদের স্নানের জন্য একটা জাঁতি আর কাজললতার প্রয়োজন হয়। তো বৌদি ভাইদের নিয়মে কাজললতা ছিল না, তো বৌদি ভাই সেটা নিয়ে আসেনি, তো সেই নিয়েই আলোচনা হচ্ছিল। তো তারপর এখানে ওদের এই নিয়ম, তো এটা হয়ে যাবার পর বৌদিকে স্নান করে তো এবার আমরা যাব দই পান্তা খেতে বৌদির সাথে। তো এই যে দেখো আমরা দই পান্তা খেতে যাচ্ছি, কেননা দাদা বৌদিকে দই পান্তা খাওয়াতে যেতে হয় একজনের বাড়িতে, তো আমাদের পাশে পাড়াতেই। তো সেখানে আগে থেকে চাল ডাল দিয়ে আসা হয় তো দাদা বৌদিদের, আর আমরা যারা যাই তো তারা সেসব দিয়ে আরও অনেক কিছু রান্না বান্না করে আমাদেরকে সেই দিনই দেয়। তো চলো এখানে আমরা এই যে বৌদি ভাইদের খাওয়ানো হবে, তো চলো তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করতে এলাম। তো আসার পর আমরা সবাই বসে গেছিলাম। তো তার আগে সামান্য একটু দাদা বৌদিকে তো দই আর পান্তা মেখে খাইয়ে দিতে হয়, তো দাদা বৌদিকে আর বৌদি দাদাকে। তো সেটাই হচ্ছিল, তাই তো সবাই বলছিল যে খাইয়ে দাও কিচ্ছু হবে না, খাইয়ে দাও বলে সবাই একটু হাসাহাসি করছিলাম আমরা। তো এটাই হচ্ছিল। তো চল এরপর আমরা খেয়ে নিই। তো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।